হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি করেছিলাম গত সপ্তাহে রমজানের বাজার করার সময়। আমি ভেবেছিলাম জার্মানির নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন সেই ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে, আর অনেক ইনফরমেশন আমি শেয়ার করেছি এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে শুরু করব। আমার বাসায় কিছু বোতল জমেছিল, ভাবলাম বোতলগুলো জমা দেই। জার্মানিতে খালি বোতল জমা দিলে প্রতি খালি বোতলের জন্য আপনি 25 সেন্ট করে রিফান্ড পাবেন, মানে ব্যাক পাবেন। জার্মানিতে এটি করা হয় পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য। আমার এখানে 6টা বোতল জমা আছে, তো আমি এখানে 1.5 ইউরোর মতো রিফান্ড পাবো। তো আমার সব বোতলগুলো জমা দেওয়ার পরে আমি এখান থেকে একটা স্লিপ পাবো। তো স্লিপটা আমাকে প্রিন্ট করতে হবে। দেখেন 1 টাকা 50 সেন্টের মতো। আমি এখন স্লিপটা প্রিন্ট দিব। তো যে স্লিপটা আমি পাবো, এই স্লিপটা ক্যাশ কাউন্টারে দিলে আমার টোটাল যত ইউরো হবে সেখান থেকে 1 টাকা 50 সেন্ট মাইনাস হবে। তো আমি প্রথমে এখান থেকে কলা নিব। কলাকে ডয়েসে ডি বানানে বলে, ইংরেজির মতোই কিন্তু একটু ভিন্ন। এখানে কলা 1 টাকা 29 সেন্ট করে। রমজানের সময় কলা প্রয়োজন হয়, ইফতারির সময়, আবার অনেক সময় সেহরির সময়ও। তো কলাগুলো এখান থেকে ওজন মেশিন দিয়ে ওজন করে নিতে হবে। ওজন মেশিনকে ডয়েচে ডিভাগে বলে। তো আমি যদি কলাগুলো এখান থেকে ওজন করে না নিয়ে যাই, তো ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে আবার ওজনের জন্য আমাকে এখানে ফেরত পাঠিয়ে দেবে। তো আমার কলার দাম হয়েছে 1 টাকা 41 সেন্ট। তারপরে আমি এখান থেকে টমেটো নেব। টমেটোকে ডয়েসে বলা দি টমাটে। টমেটো এখানে 2 টাকা 39 সেন্ট করে। এখান থেকে আমি একটি নেট নিয়ে নিলাম। তো একটি নেটে 1 কেজির মতো থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শশা বা ডয়েসে যেটাকে বলা হয় গুড়কে গত বছর এটা 98 সেন্ট বা 99 সেন্ট করেছিল, কিন্তু এবছর সেটা গিয়ে দাঁড়িয়েছে 1 টাকা 39 সেন্ট। অলমোস্ট 50 সেন্ট বেড়ে গেছে। এটাকে বলে কুরবিস মানে মিষ্টি কুমড়া আর কি। এখান থেকে আমি একটি কুরবিস নিব। কুরবিসটা আবার আমাকে ওজন দিয়ে নিতে হবে। তো আমি এখন ওজন মেশিনের কাছে গেলাম। ওজন মেশিনের কাছে গিয়ে সেটি আমি ওজন দিয়ে নিতে যথারীতি আগের মতনই ওজন দিয়ে নিব। এটির দাম সম্ভবত 1 কেজির একটু বেশি আর কি। তো 2 টাকা 50 সেন্ট দাম হয়েছে। তো স্লিপটা নিয়ে আমি তার গায়ে অ্যাটাচ করে দিলাম। তারপরে আমি এখান থেকে একটি ব্রোকলি নেব। ব্রোকলি বেশি নিব না, কারণ হচ্ছে শীতে নষ্ট হয়ে যেতে পারে আর কি। এটা হচ্ছে ব্রোকলি বলে, দেয়ার ব্রোকলি। তো 4টা জিনিস অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এরপরে এখন আমি কিছু আলু নিব। আলুকে ডয়েসে বলা হয় কার্টোফিল। আমি আমার কয়েকজন ডয়েসে কলিগদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা এত বেশি কার্টোফিল খাও কেন? তারা বলছিল কার্টোফিল অনেক সস্তা, তাই এটা আমাদের তাদের জন্য খুবই প্রিয় খাবার। সবাই এটা এফোর্ড করতে পারে। এখান থেকে আমি 2.5 কেজি ওজনের একটি ব্যাগ নিয়ে নিলাম। 2.5 কেজি ওজনের কার্টোফিলের দাম 1 টাকা 99 সেন্ট। তো এখান থেকে আমি ডিম নিব। ডিম গত বছরে 1 টাকা 99 সেন্ট করে দাম ছিল, এখন সেটা 50 সেন্ট বেড়ে গিয়ে হয়েছে 2 টাকা 49 সেন্ট। এখান থেকে আমি একটি বক্স ডিম নিয়ে নিলাম। এক বক্সে 10টা ডিম থাকে আর কি। তারপর আমি 1 লিটার দুধ নিব। দুধকে ডয়েসে ডি মিল্স বলে। রমজানের সময় দুধ খুবই দরকারি, কাজে লাগে। ইফতারের সময় পায়েস রান্না করার জন্য আমি দুধ ব্যবহার করি। এখানে 1 লিটার দুধের দাম 95 সেন্ট। তো এখান থেকে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এরপরে আমি মাছ নেব। তো ডয়েসল্যান্ডে আসলে আমাদের দেশি মাছ পাওয়া খুবই টাফ হয়ে যায়। দেশি বাজার দোকানগুলো একটু দূরে থাকে। তো আমি এখান থেকে সবসময় কাউফল্যান্ড থেকে স্যালমন ফিশকে ডয়েসল্যান্ডে দেয়ার লাক ফিশ বলে। আমি সবসময় আসলে 1 কেজি 800-900 ওজনের লাক ফিশ কিনি, কিন্তু এখানে আমি অনেক বেছে দেখলাম যে 1 কেজি 460 গ্রামের মতো একটা লাক ফিশ আছে, সেটা নিয়ে নিলাম আর কি। তারপরে আমি চিংড়ি নিব। চিংড়িকে দেওয়া আছে বলে দি গার্নেলে। এখানে 300 গ্রাম বা 350 গ্রাম ওজনের চিংড়িগুলো
3 টাকা 49 সেন্ট করে দাম। আমি এখান থেকে 2 প্যাকেট চিংড়ি নিয়ে নিলাম। তারপরে আমার একটু লবণ নেওয়া লাগবে, সেজন্য লবণের আফটাইলুংয়ে যাব। লবণে আফটাইলুংয়ে গিয়ে আমি এখান থেকে সামুদ্রিক লবণ যেটা সেটা নিব। সামুদ্রিক লবণ সাধারণত তুলনামূলকভাবে একটু দামে বেশি হয়। এখানে সামুদ্রিক লবণটির দাম 99 সেন্ট, অন্যান্য লবণের দাম কিন্তু 25 সেন্ট করে। যেহেতু সামুদ্রিক লবণ একটু হেলদি, তাই আমি সামুদ্রিক লবণকে সবসময় প্রিফার করি। তো এখানে কয়েক ধরনের ডাউল আছে, আমি এখান থেকে ডাউল নেব। ডাউলকে ডয়েসে বলে দিলিনজে। এখান থেকে আমি এই ডালটা নিয়ে নিলাম, যেটা 1 টাকা 45 সেন্ট করে দাম। যে যেটা ইম্পোর্ট করতে পারে সেটাই সাধারণত কিনে। তো আমার আপাতত সবকিছু কেনা শেষ। আমি এখন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি, আমার পেমেন্ট করতে হবে। তো দেখুন আজকে একটু ভিড় কম অন্যান্য দিনের তুলনায়। যাই হোক, এখন আমি ওয়েট করতেছি পেমেন্ট করার জন্য। দেখতে পাচ্ছেন কি কি কেনা কাটা করলাম আর কি। এইবার আমাকে পেমেন্ট করতে হবে। আমি সাধারণত কার্ড দিয়ে পেমেন্ট করি। সব কিছু মিলে আমি এখানে মেবি 40-50 ইউরোর মতো আর কি অলরেডি বাজার করে ফেলাইছি আর কি। এখন আমার পালা, আমি অলরেডি আমার সমস্ত জিনিসগুলো আমি স্টিল ওয়েট করতেছি পেমেন্ট করার জন্য। তো দেখা যাক, আমার সামনের জনের প্রায় শেষ। এখন আমি আরও অল্প কিছুক্ষণের ভিতরে পেমেন্ট করব। তো এখন আমার পালা। দেখেন এখানে সম্ভবত 40 ইউরো, হ্যাঁ 40 ইউরোর মতো আমি অলরেডি কেনাকাটা করেছি। তো এখান থেকে আমি চলে যাব একটি আরাবিস ও টার্কিশ সুপার মার্কেটে, যেখান থেকে আমি সবসময় হালাল মাংস কিনি। আমি সাধারণত নর্মাল সুপার মার্কেট যেমন কাউফল্যান্ড বা আলদি বা রেবে বা নেটো এইসব দোকান সুপার মার্কেট থেকে মাংস কিনি না, কারণ এইগুলো হালাল না। আপনি প্রতিটা শহরে আরবি সুপার মার্কেট পাবেন, যেখান থেকে আপনি হালাল জিনিস কিনতে পারবেন। আমি যেখান থেকে আর কি মাংসগুলো কিনি সেটা আমার খুবই কাছে এই দোকানটা, তো কারণ আমাকে অনেক দূরে যেতে হয় না, সেজন্য আমি এখানে প্রিফার করি এখানে আসার জন্য। দাম একটু কম বেশি হইতে পারে বিভিন্ন জায়গায়। তো আমি এখান থেকে টার্কিশ মুরগির মাংস নিব। টার্কিশ মুরগির মাংসকে ডয়েসের ডাস পুতেন ফ্লাইশ বলে। এটা খেতে খুবই সুস্বাদু। আমি এখান থেকে 2 কেজি 300 গ্রাম ওজনের মতো পুতেন ফ্লেশ নিয়ে নিলাম। পুতেন ফ্লেশ আসলে না মুরগির মাংস, না গরুর মাংস, বা কাইন্ড অফ ছাগলের মাংসর মতো লাগে। তো আমি এখান থেকে গরুর কলিজা নেব। গরুর কলিজাকে ডয়েসে বলা হয় ভিরিন্ডার লিভার। আমি অল্প পরিমাণে গরুর কলিজা নেব, কারণ এটি বেশি নিলে রান্না করে রাখতে অসুবিধা হয়ে যায়, বেশি দিন খাওয়া যায় না আর কি। তো আমি মনে করি একজন মানুষের জন্য এটি পারফেক্ট হবে। তো আমি এখান থেকে 2 কেজি 300 মতো পুতেন ফ্লাইশ এবং 500 গ্রামের মতো রিন্ডার লিভার নিয়ে নিলাম। এখন আমাকে পেমেন্ট করতে হবে। আমার সামনে একজন ওয়েট করতেছে, তো আমি পেমেন্ট করব এখন। পেমেন্ট করা শেষ। এখন আমি এখানে সম্ভবত 18 টাকা 66 সেন্ট পুতেন ফ্লাইশ কিনেছি এবং 4 টাকা 71 সেন্ট গরুর কলিজা কিনেছি। আজকে সব মিলিয়ে 63 ইউরোর মতো কেনাকাটা করেছি। 63 ইউরো। কাউফল্যান্ড থেকে 40 ইউরো এবং ফ্লাইশ যেখান থেকে কিনেছি সেখান থেকে 23 ইউরো। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কোয়েরি বা কমেন্ট থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সব উত্তর দেওয়ার জন্য। আনটিল দেন, আল্লাহ হাফিজ।